দেখার আশা রাখে, আমি আল্লাহকে দেখতে চাই, আমি আল্লাহকে দেখার জন্য পাগল। সবাই তো আল্লাহকে দেখার পাগল। আল্লাহ পাক বলেন যারা নাকি আমি আল্লাহকে দেখতে চাই, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক। যারা নাকি আমি আল্লাহকে দেখতে চাই, দুনিয়াতে কেউ চর্মচক্ষে দেখতে পারে নাই, কারণ দেখবো কিভাবে? আল্লাহ পাক বলেন লাইসা কামিসলিহি শাই, আমি আল্লাহ আমার মতো কোনো কিছুই বানাই নাই, তাহলে তুমি কি দেখবা? ঠিক কিনা? আমাদের দেশে একটা বন্ড হীরা ছিল, নাম হয়েছে দেওয়ানবাগি, নাম শুনছেন নি? হ্যাঁ, আমি আল্লাহরে দেখছি। অনেক মুড়িদেরা প্রশ্ন করে, হুজুর কেমন দেখছে? বাবা কেমন দেখছে? কয়েকবারে ঠিক দাড়িবিহীন যুবকের লাইন। নাউজুবিল্লাহ কোন, মানে এই একটা কথা দিয়া যত মুরিদান আছে সবার মানে যুবক গুলারে দাড়ি চাইছে, একবারে দাড়ি চারা করে লেগেছে। খোদার দাড়ি নেই, আমরা দাড়ি রাখুন করতাম। ঠিক কিনা? চিন্তা করছেন কত বড় শয়তান হইলে এই কথা কয়। ও মুসলমান ইমানদার, এই জন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার সবাই আমাকে দেখার জন্য পাগল, কিন্তু যে তাই দেখতে পারবে না। আমি আল্লাহ কারণ সবার সাথে সাক্ষাৎ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় শর্ত দিয়ে দিয়েছেন, যারা নাকি আমি আল্লাহকে দেখার জন্য পাগল, আমি আল্লাহকে দেখতে চাই, তাদের জন্য শর্ত হলো দুইটা। কয়টা? দুইটা শর্ত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। এক নাম্বার শর্ত হলো নেক আমল করতে হবে। নেক আমল বুঝেন না? নেক আমল করতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর সাবধান, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শরীক করা যাবে না। যারা বিভিন্ন তরিকতপন্থী বিভিন্নভাবে আল্লাহর সাথে শরীক করতেছে, নিজের ফুলা সাহেব ফিরের কাছে, নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ফিরের কাছে যায়, নিজের উন্নতির জন্য ফিরের কাছে দৌড়ায়, দরগার কাছে যায়, মাজারে মান্যত করে, এই ধরনের কার্যকলাপে যারা লিপ্ত, তাদের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে কারিমায় বলেন মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। যারা দুনিয়ার থেকে অবস্থায় অন্ধ ছিল, বধির ছিল, গোমরা ছিল, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে চক্ষুই রাখবো না। ওমান কানা ফি হাযিহি আমা ওয়া আদাল্লু সাবিলা। আল্লাহ পাক বলে আমি দুনিয়াতে তোরে চক্ষু দিছি জান্নাতের রাস্তা দিকে জান্নাতে চলার জন্য। তুই যখন এই চোখ দিয়ে জান্নাতের রাস্তায় দেখতে পাস না, তোর চোখ আমি এটা রাখতামই না। চোখ উড়াইলে বললো কি দরকার আছে এই চোখ রাখার? কি দরকার? ঠিক কিনা? তোমারে দিছে চোখ দিয়ে জান্নাতের রাস্তা দেখার জন্য। এই জন্য মুসলমান ইমানদার, আমরা প্রতি ওয়াক্তে নামাজের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করিনি। সূরা ফাতিহার মধ্যে আমরা বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তামাম জগতের পালনেওয়ালা। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক, বিচার দিনের মালিক যিনি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা বলতেছি, ওয়াদা করতেছি আল্লাহর সাথে, আমরা একমাত্র তোমারই কাছে সাহায্য চাই এবং একমাত্র তোমারই ইবাদত করি। ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি, ও ইয়্যাকা নাস্তাঈন, এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। ঠিক কিনা? নামাজের মধ্যে ওয়াদা করতেছে। তা এই লোক আবার অন্য কাছে কিভাবে সাহায্য চায়? দরগার মধ্যে কিভাবে সাহায্য চায়? মাজারে যায় কিভাবে সাহায্য চায়? যে কথা দিতেছে আল্লাহর কাছে, কথা দিতেছে প্রতিউক্ত, সে কিভাবে মাজারে গিয়ে সাহায্য চায়? ঠিক কিনা? এই কথা বলার পরে আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
হে রব্বুল আলামিন আমাদেরকে সোজা রাস্তা দেখান, যেই রাস্তায় সোজা জান্নাতে যাওয়া যায়। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এবং ওই রাস্তা যেই রাস্তায় চলে তোমার অনেক বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। আলেমদেরকে মহাব্বত করো, আলেমের ছাত্র হও, তাও যদি না পারো তুমি আলেমকে সহযোগিতা করো, ঠিক কিনা? লাম তাকুন খামিসান ফাতুহলিক, সাবধান তোমরা কেউ আলেমের বিরুদ্ধে যাইও না। ও তরিকতবন্দি, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যেই তরিকা নিছো আলেমদের সাথে তোমাদের সম্পর্ক নাই, তোমরা এলেম থেকে অনেক দূরে, ঠিক কিনা? এলেম ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, এলেম ছাড়া আল্লাহকে চিনা যায় না। আল্লাহ পাককে চিনতে হলে, আল্লাহকে পাইতে হলে অবশ্যই এলেম লাগবে। এলেম তুমি না জানলে তুমি আলেমের ছাত্র হওয়া লাগবে। আলেমের ছাত্র যদি হতে না পারো, আলেমের সাথে সম্পর্ক রাখতে হবে। আলেমের সাথে সম্পর্ক রাখিয়া তারপরে তুমি আল্লাহর সাথে তোমার কালেকশন হতে পারে, ঠিক কিনা? লাম তাকুন খামিসান ফাতুহলিক, সাবধান আলেমের বিরুদ্ধে যাও না, আলেমের বিরোধিতা করিও না। যদি কোনো আলেমের বিরুদ্ধে চলে যায় তোমার তরিকা ডাইরেক্ট জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা? এই সমস্ত তরিকা লাথি মারো। কিসের তরিকা তোমার? আজকে হাজার আফসোস লাগে মুসলমান ইমানদার, এখনো মানুষ এখনো এত গুমরাহির মধ্যে কিভাবে নিমজ্জিত থাকে। আমাদের সমাজে অনেক আছে নিজেকে পুত পবিত্র বিশ্ব ওলি গাউস কুতুব দাবি করে বসে রয়েছে, অথচ কোরআন হাদিসের একটা কাফের শব্দের অর্থ জানে না। দাবি করা তো খুব সহজ, ঠিক কিনা? খালি আমি দাবি করে বসে থাকলে আল্লাহ পাক যদি কবুল না করে। আর যে বড় সে কখনো নিজের মুখে বলে না আমি বড়, ঠিক কিনা? তাইলে অহংকার চলে আসে। অহংকার একটা শয়তানের স্বভাব। শয়তান লানতপ্রাপ্ত হয়েছে কি জন্য? অহংকার করার কারণে। তাকাব্বুর আযাযিল রাখার কদ, বজিন্দানে লানত গ্রেফতার কর। কবি আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শয়তান ইবলিস তাকাব্বুর করার কারণে, অহংকার করার কারণে তার গলার মধ্যে লানতের জিনজির পড়ছে। আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে গেছে অহংকার করার কারণে। কারণ সে নিজের খুব বড় দাবি করছে। কি করছে? বড় দাবি করছে। আল্লাহ পাক বলছেন না, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিয়া, আদম আলাইহিস সালামের দেহটা যখন সৃষ্টি করলেন, ও মুসলমান ইমানদার, বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসিরে মারিফুল কোরআনে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে আলমে আরোহে কিন্তু অবস্থান করছিল, ঠিক কিনা? যেটা রূহের জগৎ বলা হয়। সমস্ত রূহগুলা রূহের জগতে ছিল, আলমে আরোহে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে আল্লাহ তাআলার কুদরতি ডান হাতে নিলেন। আল্লাহ পাকের কুদরতি ডান হাতে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সবাই এক বাক্যে বলছিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক আছে আমি তোমাদেরকে পরীক্ষা করব, কে আমাকে রব হিসেবে মানবা, কে মানবা না। আমি তোমাদেরকে পরীক্ষা নিব, আমি দেখতে চাই। যাও, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মউত দান করছি, আমি তোমাদেরকে হায়াতের জিন্দেগি দান করছি। আমি আল্লাহ দেখতে চাই কার আমলটা কত সুন্দর হয়। সুন্দর আমল দেখার জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, ঠিক কিনা? আর আমাদের আমল কত সুন্দর না?
একেবারে সুন্দরের ঠেলায় মসজিদের ইমাম সাহেব, তার সাথে তার সম্পর্কই নাই, চিনেই না, সালামও দেয় না। আপনার সন্তান দুনিয়া সব বুঝে, ব্যবসা করতেছে, দোকানদারি করতেছে, বিবি বাজলে সব পালতেছে, সব বুঝে, ইনকাম বুঝে, কিন্তু ইমাম সাহেবের একটা সালাম দেওয়ার লোকে এই শিক্ষাটা আপনি দিতে পারেন না, আপনি ব্যর্থ, ঠিক কিনা? কিসের গাইডে রইলেন আপনি? ভালো করে শুনে রাখেন ও মুসলমান ইমানদার, যেই সন্তানকে আপনি দিন শিক্ষা দিতে পারেন নাই, যেই সন্তান নামাজি হয় নাই, যে সন্তান দিন মেনে না, যে সন্তান নামাজ পড়ে না, যেই সন্তান আলেম ওলামা চিনে না, এই সন্তান আপনাকে বুকে পাড়া দিয়া জাহান্নামে যাবে। সে মোনাজাত ধরবে, যখন আল্লাহ পাক বলবে যাও তুমি জাহান্নামে চলে যাও, আপনি কি মনে করেন সহজে যাবো গা? আহা, দুই হাত উঁচু করে, দুই হাত উড়ে আল্লাহর কাছে গেব, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি যাদের জন্য জাহান্নামী হইলাম, দুনিয়ার মধ্যে যারা আমাকে লালন পালন করছে, যারা আমার গার্জিয়ান ছিল, তুমি তাদেরকে আমার সামনে নিয়ে আসো, আমি তাদের জন্য দ্বিগুণ শাস্তির, আপনার কাছে আমি দ্বিগুণ শাস্তির আবেদন করলাম। নাউজুবিল্লাহ বলে। কেমন সন্তান জন্ম দিছেন? দুনিয়ার মধ্যে কোনো হুশ নাই, উদাসীন ভাবে চলে, ঠিক না? নামাজটা কি চারটিখানি কথা? এই বেনামাজির দল কাল কিয়ামতের ময়দানে এমন ধরা খাইব, এমন ধরা খাবে, সহজ মনে করেন না যে নামাজ পড়ি না, কি হয়েছে, কেডাই কি কয়, কেডাই কি কইব। প্রধানমন্ত্রীও তো একদিন আপনারা খুঁজ হইতো না যে নামাজ পড়ে না, গেলিয়া, ঠিক কিনা? দুনিয়া তো সহজ হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, 40 বছর 50 বছর হয়ে গেছে, কেউ কিছু কয় না, একেবারে সোজা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা অর্ডার করবেন, আমার পায়ে কুদরতি পায়ে তোমরা সিজদা দাও। যখন সিজদার অর্ডার করবেন, দুনিয়ার মধ্যে যারা নামাজি ছিল, যারা সব সময় নামাজ পড়ছে, কষ্ট হইল, শীত হইলেও, গরমকালেও সব সময় নামাজ ঠিক মতো আদায় করছে, তারা সুন্দরভাবে সিজদা দিবে, তাদের কোনো সমস্যা হবে না। আর দুনিয়ার মধ্যে যারা সিজদা দেয় নাই, নামাজ পড়ে নাই, এরা চাইবো সিজদা দিতে, কিন্তু সেদিন তাদের কোমরটা সোজা হয়ে থাকবো, ব্যাখ্যা করতে পারবে না, সোজা হয়ে থাকবে, আল্লাহর কাছে ধরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতাগণ, তোমরা সবাই আমার আদমকে সিজদা করো। সবাই সিজদা করছে, ইল্লা ইবলিস, একমাত্র শয়তান বাদে। ইবলিস সিজদা দেয় নাই, ইবলিস গা সোজা করে রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন, সবাই সিজদা দিল, সমস্ত মালাইকা সবাই সিজদা দিল, তুমি কেন সিজদা দিলা না বলো? শয়তানে অহংকার দেখাইছে। কি অহংকার? ওই যে কবিতা বলছিলাম, তাকাব্বুর আযাজিল রাখারিকাত বজিন্দানে লানত গ্রেফতার কত। শয়তান বলে, হে রব্বুল আলামিন, আপনি উচিত ছিল আমি আদমকে বলতেন আমাকে সিজদা করার জন্য। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন আনা খায়রুম মিনহু, আমি হইলাম আদম থেকে আমি উত্তম। আপনার তো উচিত ছিল আদমকে বলতেন আমার পায়ে সিজদা করার জন্য, তা কিনা আপনি ভুল করিয়া আমাকে বলছেন আদমকে সিজদা দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, আমি তোরে সৃষ্টি করছি, তুই আমার ভুল ধরস, আল্লাহর ভুল ধরছে। এরকম শয়তান আছে না? দুই চারটা দুনিয়ার মধ্যে আছে তো, এরকম শয়তান দুই একটা আছে। মসজিদে জায়গার অভাব সিজদা দেওয়ার, মসজিদে জায়গার অভাব নয়, কপালটা নিলে মাথা তালাশ করে সিজদা দেওয়া লেগে। তো শয়তান তোর সহে দেওয়া যায় না, মনে করো এটি এক একটা শয়তান, ঠিক না? কত বড় শয়তানের অনুসারী হইলে এই কাজ করতে পারে? আল্লাহকে ছাড়া কাউকে সিজদা দেওয়া যায় আছে?
শিরিক গুনাহ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নিসার মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আমি আল্লাহ শিরিক গুনাহ আমি কখনো ক্ষমা করব না। শিরিক গুনাহ ছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরিক গুনাহ আমি আল্লাহ মাফ করব না। আল্লাহ পাক শিরিক গুনাহ মাফ করবেন। আর আজকে আমরা নির্দ্বিধায় শিরিক করতেছি, একেবারে চোখের সামনে কিছু কখনো যায় না। কইলে হুজুরের উপর রাখ, এই ওইটি শরীয়ত লইছে, এটি শরীয়ত লইছে, শরীয়ত বলে লইছে। তো শরীয়ত কি? শরীয়ত কি? ইসলাম। ইসলামের মূল গুরু হইল শরীয়ত। শরীয়ত নাই, কিচ্ছু নাই, সাফ কথা। আপনি যত বড় বুজুর্গ দাবি করেন না কেন, কোনো লাভ নাই। শরীয়ত মানেন না, আপনার ঈমান নাই। শরীয়ত সম্পর্কে আয়াত আছে না? না মস্ত কথা কইতেছি, আয়াত আছে। সূরা জাসিয়ার এক আয়াতে আল্লাহ পাক বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, এ আমার হাবিব সাবধান, আপনি শরীয়তের অনুসরণ করুন। ফাত্তাবিহা, আপনি শরীয়তের অনুসরণ করুন। আপনি খেয়াল খুরশিদের অনুসরণ করবেন না। যারা শরীয়ত মানে না তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। সাবধান, নবীজিকে সাবধান করা হয়েছে, অথচ নবীজির কোনো ভুল ছিল? কোনো ভুল ছিল না। আর আমাদের এখানে শরীয়ত ছাইরা এরা বলে কোন ফরজের জায়গা নামাজও বলে লাগে না। না বুঝলে কইতেন না, বাইদকে কইবেন কি ফরজায় বলে জায়গা, কয় শরীয়ত মানন লাগে না, নামাজ কালাম কিচ্ছুই লাগে না। নবীজির লাগছে, এখন লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এ আমার হাবিব, আপনি মৃত্যু পর্যন্ত, আপনি যতদিন দুনিয়াতে জীবিত থাকবেন, আপনি মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমার ইবাদতের মধ্যে রত থাকুন। চিন্তা করছেন নবীজির ব্যাপারে এই কথা? আর হেরা বেলা কোন কি দাবি করে বইছে, বহুত আছে কথা কইলে সারা রাত বলা দেব, খালি চোখের সামনে দেখি সহ্য করতে না। মাঝে মধ্যে কই এটি কি পরে, এটির মাথার ভিতরে কি ঢুকছে, গোবর ঢুকছে না কি ঢুকছে আল্লাহ ভালো জানে। আসলে গুমরাহি যা হয় আর কি জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে চক্ষু থাকা অবস্থায় অন্ধ থাকবে, অন্ধ কাদেরকে বলা হয়? কাদেরকে বধির বলা হয়, কাদেরকে দেন্দা বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে কারিমে বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে কারিমে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক রব্বুল আলামিন মুফাসসির কিরাম তাফসীরে কিতাবে উল্লেখ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দুইটা তাকিদ শব্দ ব্যবহার করেছেন। কয়টা? দুইটা। লাম একটা তাকিদ শব্দ, কদ শব্দটা তাকিদের জন্য আসে। তাকিদ বুঝেন তো, গুরুত্ব দেওয়ার জন্য দুইটা তাকিদ শব্দ ব্যবহার করে বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ অনেক মানুষ এবং জিন সৃষ্টি করছি জাহান্নামে নিক্ষেপ করার জন্য। নাউযুবিল্লাহ কইতেন না?
আল্লাহ পাক বলতেছেন আমি অনেক মানুষ এবং জিন সৃষ্টি করছি জাহান্নামে নিক্ষেপ করার জন্য। আবার আল্লাহ পাক এতটুকু বইলে ছেড়ে দেন নাই, আল্লাহ পাক কোয়ালিটি বাতাই দিয়েছেন কাদেরকে, কেন কোয়ালিটি বাতাই দিয়েছেন। এই আয়াতে কারিমে আল্লাহ পাক পরবর্তীতে বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর থাকবে কিন্তু অন্তর দিয়া কখনো চিন্তা করবে না, পরকালের চিন্তা করবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, শরীয়তের দ্বার ধরবে না, শরীয়তের কোনো দ্বার ধরবে না। এই কি শরীয়ত, ওনারা আছে ওনাকে শরীয়ত লিয়া আমরা এসে মারফতে বোঝাই, ঠিক কিনা? কিছু মহিলা আছে আরো পাগল, ল্যাংটা দেখলে কোনো কথাই নাই, হুজুর আছে ওনাকে শরীয়ত লিয়া এটা মারফতে বোঝাই, মারে হতে ঠেলা বেলে কাপড় ইবিন ধরে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে দিল দান করছি, এই দিল দিয়া কখনো আমার কথা চিন্তা করে নাই, আমার আখিরাতের চিন্তা করে নাই, তারা পরকালের চিন্তা করে নাই, আমার কোরআনের কথা তারা চিন্তা করে নাই, দিল থাকা অবস্থায় তারা বধির হয়ে গেছে, ঠিক কিনা? ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তারা জান্নাতের রাস্তা দেখেও জান্নাতে চলতে পারে নাই। জান্নাতের রাস্তা কি দেখার মতো না? দেখা যায় না? পরিষ্কার না? কি করেন পরিষ্কার না? আমরা যে নামাজের মধ্যে একটা সূরা পড়ি, সূরাতুল ফাতিহা, ঠিক কি না? এটা একটা মুনাজাত। এটা কি? একটা মুনাজাত। সূরাতুল ফাতিহা একটা মুনাজাত। এজন্য আল্লাহ পাক প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে নির্দিষ্ট করে দিয়েছেন কি জন্য। রহস্য আছে না? আমরা তো খালি পড়ি, অনেকে রহস্য জানি না। কি জন্য আল্লাহ পাক নির্ধারণ করছেন মুসলমান আজকে থেকে জানিয়া যান। এটা একটা বিশেষ মুনাজাত। নামাজের ভিতরে মুনাজাত কবুল হয় যারা পাঁচ ওয়াক্ত নামাজি, সঠিকভাবে নামাজ আদায় করে, আমার আল্লাহ তাকে গুমরাহি রাস্তায় ছাড়বেন না, তারে অবশ্যই সোজা রাস্তায় চালাইয়া জান্নাতে পৌঁছে দিবেন, ঠিক কিনা? এখন তো সোজা রাস্তা জান্নাতের রাস্তা তো অনেক জায়গায় খালি ডাহে আয়ো আমার কাছে আয়ো বুড়ি দাও জান্নাতে লয়ে যাবো, আল্লাহরে দেখায় দেবো, ঠিক না? আল্লাহরে দেখায় দিব কত সোজা। কোন নবী রাসূল দেখতে পারে না চর্মচক্ষু দিয়া, আল্লাহরে দেখায় দেয়, কয় মুড়ি দাও তুমি, আল্লাহরে দেখায় দেবে। আবার কয় দেখনি একটা ঘটনা মনে করছে বলে দিই। এক দেশে এরকম একটা প্যান্ডেল করছে, যেমন দরজা নাই, জানালা নাই, ফাঁক ফক্কর কিচ্ছু নাই। তো এরকম একটা যদি প্যান্ডেল থাকে, দুই বন্ধু রাস্তা দিয়ে যাইতেছে, তো এটার ভিতরে কি তামসা একটু দেখার একটা ইয়ে থাকে না মনের ভিতরে। তো দুই বন্ধু বলতেছে এই প্যান্ডেলের ভিতরে কি হয় একটু দেখার দরকার, মনে মধ্যে কুতকুতি না দেখে তো যাইয়া মনে মধ্যে সান্ত্বনা পাইতাম না, আসলে কি হয় একটু দেখার দরকার। কাছে দেখে একটা গেট আছে ওই সাইডটা, তো লাইন ধরছে, ওই লোক জিজ্ঞাসা ভাই এটার ভিতরে কি তামসা একটু দেখতাম চাই। দেখার জন্য তো আয়োজন, তবে দেখবেন যে একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হইলো টিকিট কাটতে হইব। টিকিট কাটতে হইব। টিকিটের দাম কত? বেশি না, 2 টিয়া। 2 টিয়া দা টিকিট কাটছে। এটার ভিতরে কি হয়? এটার ভিতরে খোদা দেখানো হয়। কি দেখানো হয়? খোদা বেলে দেয়। 2 টিয়া টিকিট কেটে খোদা দেখে নেবে, এর সহজ পদ্ধতি আর আছে? আল্লাহ দেওয়ানের পাগল তো সবাই, ঠিক কিনা? সবাই আল্লাহকে দেখতে চায়। আমরা যে ইবাদত করি আল্লাহর জন্য তো করি, ঠিক কিনা? শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের শেষ অংশে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু, যারা নাকি আমি আল্লাহকে দেখার আশা রাখে, আমি আল্লাহকে দেখতে চাই, আমি আল্লাহকে দেখার জন্য পাগল, ঠিক কিনা? সবাই তো আল্লাহকে দেখার পাগল। আল্লাহ পাক বলেন যারা নাকি আমি আল্লাহকে দেখতে চাই, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান
সালিহান ওয়া লা ইউশরিক, যারা নাকি আমি আল্লাহকে দেখতে চাই, দুনিয়াতে কেউ চর্মচক্ষে দেখতে পারে নাই, কারণ দেখবো কিভাবে? আল্লাহ পাক বলেন লাইসা কামিসলিহি শাই, আমি আল্লাহ আমার মতো কোনো কিছুই বানাই নাই, তাহলে তুমি কি দেখবা? ঠিক কি না? আমাদের দেশে একটা বন্ড হীরা ছিল, নাম হয়েছে দেওয়ানবাগি, নাম শুনছেন নি? হ্যাঁ, আমি আল্লাহরে দেখছি। মানে মুরিদেরা প্রশ্ন করে, হুজুর কেমন দেখছে? বাবা কেমন দেখছে? কয়েকবারে ঠিক দাড়িবিহীন যুবকের লাইন, নাউজুবিল্লাহ কোন। মানে এই একটা কথা দিয়া যত মুরিদান আছে সবার মানে যুবক গুলার দাড়ি চাইছে, একবারে দাড়ি সারা করে লেগেছে। খোদার হৃদয় নেই, আমরা দাড়ি রাখুন করতাম, ঠিক কিনা? চিন্তা করছেন কত বড় শয়তান এই কথা কয়। ও মুসলমান ইমানদার, এই জন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার সবাই আমাকে দেখার জন্য পাগল, কিন্তু যে তাই দেখতে পারবে না। আমি আল্লাহ কারণ সবার সাথে সাক্ষাৎ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় শর্ত দিয়ে দিয়েছেন, যারা নাকি আমি আল্লাহকে দেখার জন্য পাগল, আমি আল্লাহকে দেখতে চাই, তাদের জন্য শর্ত হলো দুইটা। কয়টা? দুইটা শর্ত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। এক নাম্বার শর্ত হলো নেক আমল করতে হবে। নেক আমল বুঝেন না? নেক আমল করতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর সাবধান, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শরীক করা যাবে না। যারা বিভিন্ন তরিকতপন্থী বিভিন্নভাবে আল্লাহর সাথে শরীক করতেছে, নিজের ফুলা সাহেব পীরের কাছে, নিজের ভাগ্য পরিবর্তনের জন্য পীরের কাছে যায়, নিজের উন্নতির জন্য পীরের কাছে দৌড়ায়, দরগার কাছে যায়, মাজারে মান্যত করে, এই ধরনের কার্যকলাপে যারা লিপ্ত, তাদের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে কারিমায় বলেন মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। যারা দুনিয়ার থেকে অবস্থায় অন্ধ ছিল, বধির ছিল, গোমরা ছিল, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে চক্ষুই রাখবো না। ওমান কানা ফি হাযিহি আমা ওয়া আদাল্লু সাবিলা। আল্লাহ পাক বলে আমি দুনিয়াতে তোরে চক্ষু দিছি জান্নাতের রাস্তা দিকে জান্নাতে চলার জন্য। তুই যখন এই চোখ দিয়ে জান্নাতের রাস্তায় দেখতে পাস না, তোর চোখ আমি এটা রাখতামই না, চোখ উড়ে এলে বললাম কি দরকার আছে এই চোখ রাখার? কি দরকার? ঠিক কিনা? তোমারে দিছে চোখ দিয়ে জান্নাতের রাস্তা দেখার জন্য। এই জন্য মুসলমান ইমানদার, আমরা প্রতি ওয়াক্তে নামাজের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করিনি। সূরা ফাতিহার মধ্যে আমরা বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তামাম জগতের পালনেওয়ালা। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক, বিচার দিনের মালিক যিনি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা বলতেছি, ওয়াদা করতেছি আল্লাহর সাথে, আমরা একমাত্র তোমারই কাছে সাহায্য চাই এবং একমাত্র তোমারই ইবাদত করি। ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি, ও ইয়্যাকা নাস্তাঈন, এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। ঠিক কিনা? নামাজের মধ্যে ওয়াদা করতেছে। তা এই লোক আবার অন্য কাছে কিভাবে সাহায্য চায়? দরগার মধ্যে কিভাবে সাহায্য চায়? মাজারে যায় কিভাবে সাহায্য চায়? যে কথা দিতেছে আল্লাহর কাছে, কথা দিতেছে প্রতিউক্ত, সে কিভাবে মাজারে গিয়ে সাহায্য চায়? ঠিক কিনা? এই কথা বলার পরে আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে রব্বুল আলামিন, আমাদেরকে সোজা রাস্তা দেখান, যেই রাস্তায় সোজা জান্নাতে যাওয়া যায়। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
এবং ওই রাস্তা, যেই রাস্তায় চলে তোমার অনেক বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, ঠিক কিনা? যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদের রাস্তা দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম, এবং ওই রাস্তায় চালায়েন না যেই রাস্তায় চলার পরে তারা গজবে পতিত হয়েছে। কিসে? গজবে যারা পতিত হয়েছে তাদের রাস্তায় চালায়েন না। তাহলে সোজা রাস্তা দরকার আছে না? এই সোজা রাস্তা কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলতেছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাকি আমাকে মানতে চায়, আমার রাসূলের আনুগত্য যারা করে, তাদের জন্য তিনজন লোকের রাস্তা হলো সোজা রাস্তা। কয়জন? তিনজন লোকের রাস্তা হলো সোজা রাস্তা, কিয়ামত পর্যন্ত থাকবে। মিনান নাবিয়্যিন, এক নম্বর হলো নবীগণ, ওয়াস-সিদ্দিকিন, দ্বিতীয় হলো শুহাদা, এবং শহীদগণের রাস্তা, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য শহীদ হয়েছে। পাইকারি শহীদ না, বর্তমানে তো একেবারে হিন্দুর নামে শহীদ লাগাই দেয়, ঠিক কিনা? আমরা দ্বীনের জন্য কি করছি? দ্বীনের জন্য একটা থাবারও তো খাই নাই। এই জন্য দ্বীন কায়েমের কাজের জন্য যে শহীদ হয় সে হলো গিয়া মুজাহিদ, সে হলো শহীদ, ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান ইমানদার, আমি বলছিলাম পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে। পরিপূর্ণ মুসলমান হতে গেলে অবশ্যই আপনাকে আমাকে কারো না কারো অনুসারী হওয়া লাগবে। একজন আলেমের সাথে সম্পর্ক রাখতে হবে, ঠিক কিনা? পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য একজন আলেমের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন, তাহলে অবশ্যই আপনি তার মাধ্যমে পরিপূর্ণ মুসলমান হতে পারবেন। আল্লাহ পাক বলেন, আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট বলে বিচারিতেছে। প্রেক্ষাপট হলো কি জন্য আয়াতে কারিমা নাজিল হয়েছে, এটাকে বলা হয় শানে নুজুল। যেই ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে এটাকে শানে নুজুল বলা হয়। শানে নুজুল, একজন সাহাবী সে মাত্র মুসলমান হয়েছে। মাত্র কি হয়েছে? মাত্র মুসলমান হয়েছে। নাম হলো আব্দুস সালাম। আব্দুস সালাম সাহাবী যখন মুসলমান হইল, মুসলমান হওয়ার পরে
মুসলমানদের কাতারে খাইতে বসছে। কি করছে? খাইতে বসছে। সেই ইহুদি থাকা অবস্থায় কখনো উটের গোশত খায় নাই। স্বাভাবিকভাবে যে যেটা না খায় সেইটার প্রতি একটা অনীহা সৃষ্টি হয়, ঠিক কিনা? একটা অনীহা সৃষ্টি হয়, এটা স্বাভাবিক। সাধারণ মুসলমানদের সাথে যখন খাইতে বসছে, খাওয়ার পরে যখন তাকে লাইনের মধ্যে বসানো হইল, বসানোর পরে উটের গোশত দিছে, উটের গোশত দিয়ে খাইতে আরম্ভ করলো সবাই। সে খায় না, সে নাচ ছিটকাইতেছে, কেমনে খাম, খাইতেছে না। তখন কিছু ডাইল মাইল লিয়া ওই গোশত না খেয়ে ডাইল মাইল খেয়ে উঠে গেছে। আল্লাহ পাক দেখতেছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটা পছন্দ করলেন না। সাধারণ একটা গোশত খাইবো, এটাও খায় নাই। না খাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হয়ে গেছে, গুসা হয়ে গেছে। গুসা হইয়া জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, পাঠাইয়া আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও, ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। নবীজিকে যখন এই আয়াতে কারিমা বলা হইল, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার একজন সাহাবী নতুন মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে উটের গোশত খায় নাই, আল্লাহ পাকের দেওয়া হালাল খাদ্য এটা খায় নাই। এই হালাল খাদ্যকে অপছন্দ করার কারণে আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে দিয়েছে। কারণ উটের গোশত খাইলে ইসলামের কি উপকার হইতো বলেন? এই কারণে, শুধু এই সামান্য একটু কারণে আল্লাহ পাক নারাজ হয়ে একটা আয়াতে কারিমা নাযিল করে দিয়েছে যে পরিপূর্ণ ইসলামে দাখিল হও, অর্থাৎ তুমি যে মুসলমান হইছো, উটের গোশত খাইয়া প্রমাণ করে দাও যে আমি পরিপূর্ণ মুসলমান হয়েছি, ঠিক কিনা? আর আজকে আমরা সেই মুসলমানের বাচ্চা হইয়া নামাজই পড়ে না, জীবন পার হয়ে যেতেছে, নামাজ পড়ে না। এই আর কেডা কেডা গাড়ে ধরে মুসলমান বানাই দেবো, এরকম গাড়তেরারে, ঠিক কিনা? দুনিয়া সব বুঝে, কিন্তু মুসলমানিত্বটা বুঝে নাই। তো কেডাই ফিরাইব? কোন রেপ বাহিনী আছে ধরে মুসলমান বানাইবো? তবে মুসলমান বানানোর একটা কারখানা আল্লাহ পাক রাখছেন পরকালে, এটার নাম হচ্ছে জাহান্নাম। নাম কি? তুমি দুনিয়ার মধ্যে মুসলমান হইতে পারো নাই, কোনো সমস্যা নাই, তোমার লাগে আল্লাহ পাক জাহান্নামের কারখানা বানায় রাখছে। ওইটার মধ্যে ফিরাইয়া ফাড়াইয়া সাসে কইরা তারপরে তোমার মুসলমান বানাইয়া তারপরে জান্নাতে দিব, এর আগে না। তবে তাদের ভাগ্য ভালো, নসিব ভালো, যারা মুসলমান হইয়া কবরে যাইতে পারে, তারা বিনা হিসেবে জান্নাতে যাইবে, সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ পাক আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।